এটা এখন সার্টগার মানুষতে আর যাতে টাকা জন্ম করে ইভেন বিদেশে জন্ম করে এই ইয়েন সামনে রাখি আমরা আগায়। চট্টগ্রামবাসীকে সর্বাধুনিক চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের নবনির্মিত ভবনে বিশ্বমানের স্পেশালাইজ হসপিটাল ও সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর ডায়াগনস্টিক ল্যাবের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যা 7টায় জিসি কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানটির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমি খুবই উৎসাহিত, আনন্দিত, কনফিডেন্ট মেট্রোপলিটনের আজকের যে এক্সপানশনের যে প্রোগ্রাম এবং তাদের দীর্ঘ 35-40 বছরের যে সার্ভিস। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন, বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরের আমির ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী। এতে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার একিউএম মোহসেন, ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার একেএম ফজলুল হক সহ অন্যান্য কর্মকর্তা ও আগত অতিথিবৃন্দ। আসলে 1989 সালে প্রথম চট্টগ্রাম মেডিকেল কলেজের যাত্রা, এই সময়তে এরা খুব অল্প পরিসরে 18 বেড হসপিটাল দিয়ে আমরা স্টার্ট করেছিলাম এবং এটা সাধারণ একটা ক্লিনিক ছিল। তারপরে এটা আস্তে আস্তে মানে প্রাথমিক পর্যায়ে এটার অবয়ব আস্তে আস্তে আমরা অনেক বড় করেছি। বর্তমানে 135 বেড ছিল, সেটা আমরা এখন 250 বেডে উন্নীত করেছি। ইনফ্যাক্ট মেট্রোপলিটন হসপিটাল যে আয়োজন আজকে করেছে, যে নবযাত্রা শুরু করেছে, আমরা স্বাগত জানাচ্ছি। এটা 250 বেডের যে একটা বিশেষায়িত হসপিটাল ওনারা করেছেন, এই জন্য চট্টগ্রামবাসীর পক্ষ থেকে, চট্টগ্রাম 70 লক্ষ মানুষের অভিভাবক হিসেবে আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা মনে করি স্বাস্থ্য একটি মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট। এই মৌলিক অধিকার রক্ষার জন্য এই হসপিটালটি যে উদ্যোগ নিয়ে এসেছে, সেটা আসলে আমরা মনে করি এটা অবশ্যই তাদের সাধুবাদ পাওয়ার যোগ্য। যারা নিম্নবিত্ত, তারা উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, সবার জন্য আমাদের ব্যবস্থা আছে। আমাদের হাসপাতালে মনে করেন জেনারেল বেড আছে, ইকোনমি বেড আছে, তারপরে এসি কেবিন আছে, নন এসি আছে, তারপরে ডিলাক্স, সুপার ডিলাক্স, ভিআইপি, ভিভিআইপি, প্রিমিয়াম সুইট, এক্সিকিউটিভ সুইট, সব ক্যাটাগরির আছে। মনে করেন আপনি 13,000 টাকা থেকে শুরু করে 10,000, 15,000 পর্যন্ত রেন্টওয়ালা বিভিন্ন ফ্যাসিলিটি সমৃদ্ধ রুম আছে। 2 নম্বরে হচ্ছে যাদের অর্থনৈতিক অবস্থা ভালো না, তাদের জন্য আমরা একটা জাকাত ফান্ড আর একটা হচ্ছে পুয়ার ফান্ড, এই 2টা ফান্ড আমরা করছি। তো অত্যন্ত প্রশংসনীয় এবং এসেনশিয়াল একটা উদ্যোগ লইয়ে হার্টের চিকিৎসা চলে, হার্টের সার্জারি চলে, মানে বিদেশের জনতন রোহিত গরিবের লাই আর তো ব্যবস্থা রাম পরিবে তাহলে আর কিভাবে সুবিধা দিব। এই মেট্রোনের আয়োজন করি কি আর অন্যান্য হসপিটাল ফলো করি কমিয়া আল্লাহ দিলে আর মানে পর্যায়ক্রমে আর দি পেশেন্টর প্রেশার, তারপর আরো বেকিন নোয়া ডিভাইস আনন আর বেকিন আননি এবং আননের পরে আর দি তারা মানে বাজারত মানে মানুষের কাছে আর চাহিদা অনেক বাড়ি গিয়ে এবং আর গেল দি ইউর হেলথ ইজ আওয়ার কনসার্ন। হ্যাঁ, ইউর হেলথ ইজ আওয়ার প্রায়োরিটি। দেখুন, বাংলাদেশ থেকে প্রচুর রোগী চলে যায় ইন্ডিয়াতে, কারণ হচ্ছে স্পেশালাইজ হসপিটালের অভাব। সেজন্য মেট্রোপলিটন হাসপাতাল আগে ছিল চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল, এখন চট্টগ্রাম মেট্রোপলিটন স্পেশালাইজ হসপিটাল। দেখেছেন আপনি, নতুন বিল্ডিং হয়েছে, নতুন আধুনিক অনেক ইকুইপমেন্ট সেখানে অ্যাড করা হয়েছে। সো আশা করছি আমরা আগামী দিনে আরো নতুন ভাবে যে সেবাগুলোর জন্য মানুষ বিদেশে যাইতো, সেই সেবাগুলো এখান থেকে পাবে ইনশাআল্লাহ। এখন আজকে তারা একটা নতুন ভবন উদ্বোধন করলো, এখানে তাদের নতুন ভবনে তাদের একসাথে নিচে যত সেবা আছে সবকিছু তারা সংযোজন করেছে, এটা আমি জানি। তা আমরাও পারবিতেও একসাথে সব সেবা আছে। তা আপনি যেটা বিদেশের যে কথা বলছেন, আসলে এটা মানুষের একটু মাইন্ডসেট করতে, মাইন্ডসেট যদি ঠিক থাকে তাহলে আমাদের দেশে এখন সমস্ত সেবাগুলো এখন আছে। আজকে মেট্রোপলিটন হসপিটাল এক্সটেনশন প্রজেক্টের উদ্বোধন অনুষ্ঠানে আমরা এসেছি। আপনারা জানেন যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা আলহামদুলিল্লাহ ধীরে ধীরে উন্নত হচ্ছে। আমরা যে বিদেশ যাওয়ার প্রবণতা সেটা কমে আসছে। আপনারা রিসেন্টলি দেখবেন যে প্রাইভেট হসপিটালগুলো অত্যন্ত সুন্দর সার্ভিস দিচ্ছে, বিশেষ করে কর্পোরেট লেভেল এবং সেমি কর্পোরেট লেভেলে আমরা আছি। আমরা চাই যে জনগণকে সর্বোচ্চ সেবা দিয়ে
দেশের চিকিৎসার প্রতি মানুষের আগ্রহ তৈরি করতে। আমরা যদি রোগীদের প্রতি যত্নশীল হই, রোগীরা যদি আমাদের সেবা নিতে আগ্রহী আসে, আমরা আসলে রোগীদেরকে দেশের চিকিৎসা সেবা নিতে উদ্বুদ্ধ করতে পারবো। উদারপন্থী একটা যে আপনাদের হসপিটাল, যেটা হচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল, ন্যাশনাল হসপিটাল, এই যে ওনারা আসলো রেজাউল ভাই বা পারবি হসপিটাল, একটা মিলন মেলা। ওনারা সজ্জন ব্যক্তি হিসেবে আজকে 20 বছর ধরে এখানে সেবা দিয়ে যাচ্ছে স্বাস্থ্য খাতে। বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে উন্নত করতে গেলে প্রথমে সরকারি পদক্ষেপটা হচ্ছে সবার আগে। আপনি জানেন বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে বাজেটে বরাদ্দ সেটা হচ্ছে সর্বোচ্চ 2%। সেটাকে ন্যূনতম স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে আপনাকে 8 থেকে 10% মিনিমাম বাজেটে আপনার বরাদ্দ রাখতে হবে। স্বাস্থ্য খাতের যে সংকট, এটার উত্তরণে মেট্রোপলিটন হসপিটাল শুধু চট্টগ্রামেই না, পুরো বাংলাদেশেই প্রথম এগিয়ে আসছে। এবং স্বাস্থ্য খাতে যে বিপ্লব এবং যে নতুন মাত্রা সংযোজন করেছে, এটা উত্তরোত্তর আরো তারা ধরে রাখবে। মেট্রোপলিটন হাসপাতাল দীর্ঘদিন যাবৎ স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে। বাংলাদেশে যে চ্যালেঞ্জ, বিশেষত সর্বজনীন স্বাস্থ্যসেবার যে সংকট রয়েছে, সেই সংকট মোকাবেলায় এই হসপিটাল নানাভাবে ভূমিকা রেখেছে। আমরা বেজাল খাচ্ছি, চিকিৎসা করতেছি কেন? মূল বিষয়টা হলো পরিবেশ দূষণ, বায়ু দূষণ, খাদ্য ভেজাল। এই তিনটাকে যদি আমরা রোধ করতে পারি, আমরা একটা আগের বাপদাদার মতো 100 বছর 120 বছর হায়াত পাবো, সুস্থ জীবন যাপন করবো, সেটাই কামনা।